আমি ডাটা চচ্চড়ি করব। চাল কুমড়োর ডাটা নিয়েছি, বেগুন নিয়েছি, আলু নিয়েছি, আর এই চুনো মাছ নিয়েছি, মানে ছোট ছোট মাছ নিয়েছি, নিয়ে চচ্চড়ি বানাবো। এবার আমি গ্যাসটা জেলে নেব। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি এইগুলো দিয়ে দেবো। এটা আমি সিদ্ধ করে নেব। একটু হলুদ দিয়ে দেবো। এটা সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। একটুখানি জল ছিল, জলটা ফেলে দিয়েছি, আর ডাটাগুলো এইগুলো আলুগুলো সব নিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি গোটা জিরে দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো, এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেবো, পেঁয়াজ আর লঙ্কাটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো, ভেজে নেবো। হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, ওই ডাটাগুলো সব দিয়ে দেবো। স্বাদ মতো লবণ। এবার মাছগুলো দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো। এটা চচ্চড়ির মতন করবো, শুকনো শুকনো। চচ্চড়িটা এরকম করে আস্তে আস্তে জাল দিতে হবে, আর এরকম করে রেখে রেখে চচ্চড়ি করতে হবে। এরকম করে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে। সবসময় তো ডাটা একটু ঝোল ঝোল তরকারি করা হয়, আর এরকম করে শুকনো শুকনো করে চচ্চড়ি করে খাবে। কোনটা ভালো লাগবে দেখবেন খেয়ে। চচ্চড়িটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।